খেয়াল করেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর জাস্ট ইনস্টল করার পর আপনারা যখন ওপেন করবেন তখন একটু সময় নেবে, 3-4 মিনিট সময় নেওয়ার পর আপনারা যে ইন্টারফেসটা দেখতে পাবেন সেটা এমন। এখানে অবশ্য আপনাদের ফাঁকা কিছু অপশন থাকবে, এতটা কিছু থাকবে না। ওকে, তো যাই হোক, প্রথমেই যে অপশনগুলো আছে আপনাদের এখানে অপশনগুলো শো করবে। এখানে আপনারা জাস্ট দেখতে পাবেন একটা অ্যাডোবি ইলাস্ট্রেটর আইকন, তারপর একটা হোম আইকন, দেন কয়েকটা মেনু। ঠিক আছে, মেনু বারের মধ্যে জাস্ট কয়েকটা মেনু, এটা হচ্ছে ফাইল, এডিট, অবজেক্ট। ভাই আমার এটা ওপেন করলে এই যে আপনার ওয়েলকাম টু ইলিস্ট্রেটর পরের নিচের অপশন গুলা আসে না, শুধু বর্ডার বর্ডারটা আসে থাকে। সব আসবে ভাই, এই বর্ডারটা প্রথম লাইনটা আসবেই। না, নিচে ভাই ওয়েলকাম টু ইলিস্ট্রেটর ক্রিয়েট এ নিউ ফাইল যে স্ক্রিনশট ইয়াগুলো দেন, আছে। স্ক্রিনশট দেন। আচ্ছা আপনি এটা ফার্স্টে হচ্ছে মেনু বার, প্রথমেই যে মেনুটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের মেনু বার। মেনু বারের মধ্যে কী থাকে? ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো অ্যান্ড হেল্প। ঠিক আছে, আমরা এই অপশনগুলো দেখতে পাচ্ছি মেনু বারের মধ্যে। এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর একেবারে যখন ওপেন করবেন, নতুন নিউ ওপেন করবেন, তখন আপনারা এই অপশনগুলো দেখতে পাবেন। প্রথমেই বলে নিই, অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমরা যে কাজগুলো করব সেগুলো হচ্ছে ভেক্টর বেসড ওয়ার্ক, আর ফটোশপে যে কাজগুলো করব সেগুলো হচ্ছে রাস্টার বেসড ওয়ার্ক। এখন রাস্টার এবং ভেক্টরের মধ্যে পার্থক্য কি, এটা আমার মনে হয় আপনারা সবাই জানেন। রাস্টার হচ্ছে বিটম্যাপ ইমেজ, যেগুলো রেজুলেশনের উপর ডিপেন্ড করে। কেম, রেজুলেশন কম হলে ভালো না, রেজুলেশন ভালো মানে বেশি হইলে ভালো। ঠিক আছে, এটার উপর ডিপেন্ড করে হচ্ছে রাস্টার ইমেজগুলো, যেগুলো আপনারা দেখতে পারবেন যে যখন 72 DPI বা 72 PPI কিংবা 300 DPI বা 300 PPI আপনারা নাম শুনে থাকবেন, এভাবে শুনে থাকবেন অনেক সময় বা শুনছেন এর আগেও। পিপিআইটা হচ্ছে পিক্সেল পার ইঞ্চি আর ভাইয়া, ডিপিআই হচ্ছে ডট পার ইঞ্চ। হ্যাঁ বলেন। ওই ইনস্টল হওয়ার পর ক্লোজ আর লঞ্চ আসলো, কোনটা করব? লঞ্চ করে দেন, ওপেন হোক। লঞ্চ। হুম, তো আমি বলছিলাম রাস্টার অ্যান্ড ভেক্টর, এবং রাস্টার ইমেজ ফুললি রেজুলেশনের উপর ডিপেন্ডেন্ট, বাট ভেক্টর ইমেজ কোনো রেজুলেশনের উপর ডিপেন্ড করে না। ঠিক আছে, ভেক্টর ইমেজ রেজুলেশনের উপর ডিপেন্ড করে না, এটা জিওমেট্রিক্যাল ফর্মুলা মেনে চলে। এটাকে আপনি ইচ্ছা মতো জুম করেন, ইচ্ছা মতো ছোটো করেন, কোনো পিক্সেল লস হবে না। কিন্তু রাস্টার ইমেজে পিক্সেল লস হবে, ছোটো বড়ো করলেই রাস্টার ইমেজে পিক্সেল লস হবে, বাট ভেক্টর ইমেজের কোনো পিক্সেল লস হবে না, এটা জিওমেট্রিক্যাল ফর্মুলা মেনে চলে। ঠিক আছে, এবং এটা রেজুলেশনের উপরও ডিপেন্ডেন্ট নয়, যেটা রাস্টার ইমেজ রেজুলেশনের উপর ডিপেন্ডেন্ট। এবং ভেক্টর মানে ইলাস্ট্রেটর আমরা যত ধরনের কাজ করব সব কাজগুলো হবে ভেক্টর, প্রত্যেকটাই ভেক্টর আর ভেক্টর ড্রয়িং। ওকে, তো এটা প্রথমে হচ্ছে মেনু বার। ঠিক আছে, মেনু বারে এখানে দেখেন বাম পাশে লেখা আছে হোম, ক্রিয়েট নিউ, ওপেন। ওপেন করলে যে কোনো ইমেজকে ওপেন করতে পারবেন। ওকে, যে কোনো ইমেজকে ওপেন করতে পারবেন। আর ক্রিয়েট নিউ করলে আমরা নতুন ডকুমেন্ট তৈরি করতে পারবো। তো ইলাস্ট্রেটর আমরা যে কাজগুলো করব ম্যাক্সিমামগুলো আমরা নতুন ডকুমেন্ট তৈরি করেই করব, কারণ আমরা এখানে ড্রয়িং করব শুধুমাত্র, সেটা যে কোনো কিছু হতে পারে। ওকে,
ওপেন করব না, ইমেজ যখন দরকার হবে তখন ওপেন করব আমরা। বাট এখন আমরা কি করব, ক্রিয়েট নিউ করলেই আমাদের নতুন ডকুমেন্ট ওপেন হবে, অথবা ফাইল মেনুতে গিয়ে জাস্ট নিউয়ে ক্লিক করলেও নতুন ডকুমেন্ট ওপেন হবে। তো প্রথমে যেহেতু ক্রিয়েট নিউ লিখে আছে, আমরা ক্রিয়েট নিউয়ে ক্লিক করলাম। ক্রিয়েট নিউয়ে ক্লিক করার পর এখানে আমি অনেকগুলো কাজ করছি, তাই রিসেন্টে আমার এতগুলো জমা হয়ে আছে। আপনাদের রিসেন্ট এইটা ফাঁকা থাকবে, এইটার মতো ফাঁকা থাকবে, ঠিক আছে। সেভ টু, আমি কোনো কিছু সেভ করে রাখি না, এই জন্য এটা ফাঁকা আছে। আপনাদের রিসেন্ট এই অপশনটাও পুরোপুরি ফাঁকা থাকবে, ওকে। তো আপনারা হয়তো বলবেন যে তাহলে আমরা মানে আর্টবোর্ডটা নিব কোথা থেকে, ক্রিয়েট অপশনটা তো আমাদের চালু করতে হবে। তো আপনারা যে কোনো একটাতে চলে যাবেন, এখানে মোবাইল, ওয়েব, প্রিন্ট, ফিল্ম, ভিডিও, আর্ট, ইলাস্ট্রেশন, বিভিন্ন কিছু আছে। আপনারা যে কোনো একটাতে ক্লিক করবেন, যেটাতে ইচ্ছা। ক্লিক করার পর সাথে সাথে দেখবেন যে এখানে প্রিসেট ডিটেলস চলে আসছে। এখানে লেটার সাইজ বা A4 সাইজ আছে, আমি A4 সাইজে যদি সিলেক্ট করি, আমার এখানে পয়েন্ট সিলেক্ট হয়ে আছে, আমি এটা কাস্টমভাবে চেঞ্জ করে নিতে পারবো, পুরোটাই চেঞ্জ করতে পারবো, ওকে। প্রিসেট ডিটেলস ভালোভাবে খেয়াল করেন, এই প্রিসেট ডিটেলসে আমরা সব কিছু ইনপুট দিব, আমাদের ডেটাগুলো, যে আমরা কত সাইজের আর্টবোর্ড নিব। ঠিক আছে, এটা দিতে পারবেন। এখানে প্রিসেট ডিটেলসের মধ্যে প্রথমে নাম লেখা যায়, আনটাইটেলড অন আছে, আমি কোনো নাম লিখি নাই তাই আনটাইটেলড অন আছে। আপনারা যেটার কাজ করবেন, যদি কোনো ড্রয়িং করেন ড্রয়িং লিখবেন, যদি কোনো লোগো তৈরি করেন লোগো লিখবেন, যদি কোনো কার্ড তৈরি করেন কার্ড লিখবেন, ব্যানার তৈরি করলে ব্যানার, অ্যাজ ইউ উইশ, আপনি যেটা তৈরি করবেন আপনি সেই জিনিসটার এখানে নাম লিখে দিলেন। সে আপনি লোগো তৈরি করতেছেন, তো আপনি লোগো বা লোগো ডিজাইন আপনার যেটা পছন্দ হয় আপনি এটা লিখতে পারেন এখানে, ঠিক আছে। আপনার যদি মনে হয় যে না আমার যেমন ছিল তেমনই থাক, এখানে আনটাইটেল অনই ছিল, অথবা যে কোনো আপনি ইচ্ছা মতো কাস্টম 1 2 3 4 এভাবেও দিতে পারেন, ঠিক আছে। আমি 1 দিলাম। পরে দেখেন উইথ হাইট আছে, ঠিক আছে। এখানে পয়েন্ট থেকে আপনারা পয়েন্টেও রাখতে পারেন, আমি পয়েন্ট রাখবো না, আমি পিক্সেলে রাখবো। আপনারা চাইলে ইঞ্চি, সেন্টিমিটার বা ফিট ইচ্ছা মতো আপনাদের যেটা পছন্দ হয় সেই অপশনে রাখতে পারবেন। কেউ যদি ইঞ্চিতে নিতে চায় ইঞ্চিতে নিতে পারবেন, কেউ যদি মনে করেন যে না আমি পিক্সেলে নেব পিক্সেলে নিতে পারবেন, ওকে। কথা কি বুঝতে পারতেছেন আপনারা, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। তো মাঝে মাঝে একটু রেসপন্স করবেন, না হলে ভুলে যাবো যে আপনারা শুনতে পাচ্ছেন, ঠিক আছে। তো আমি পিক্সেলে নিলাম, পিক্সেলে নেওয়ার পর আমি এখানে কাস্টম পিক্সেল দিয়ে দিব, কারণ আমার কাছে মনে হচ্ছে যে না এটা কেমন কেমন মনে হচ্ছে, তো আমি আমার ইচ্ছা মতো দিব। সে আমি দিলাম 1920, এখানে 1920 দিলাম, ঠিক আছে। আর হাইটে আমি দিলাম, আমি হাইটটা একটু চেঞ্জ করি, হাইটে দিলাম 1080, 1080, এখানে দিচ্ছি 1920, আর এটা দিচ্ছি 1080। তো এখন দেখেন এখানে দুইটা ওরিয়েন্টেশন আছে, একটা হচ্ছে ল্যান্ডস্কেপ আর একটা হচ্ছে পোর্ট্রেট। আমি এখন ল্যান্ডস্কেপ মোডে আছি, এখানে উইথ বেশি হাইট কম, উইথটা কত 1920, হাইট হচ্ছে 1080, ওকে। ল্যান্ডস্কেপ মোডে আছি আমি যদি পোর্ট্রেট মোডে ক্লিক করি জাস্ট ওরিয়েন্টেশনটা, এখানে দেখেন উইথটা আমার চেঞ্জ হয়ে গেছে, উইথটা আমার কম হয়ে গেছে, এখানে 1080 হয়ে গেছে উইথ, আর হাইট হচ্ছে 1920, ওকে। হাইট বেশি, কারণ পোর্ট্রেট মোডের ক্ষেত্রে কি হয়, হাইটটা অলওয়েজ বেশি থাকে আর উইথটা কম থাকে, আর ল্যান্ডস্কেপ মোডে কি হয় উইথ বেশি থাকে হাইট কম থাকে। তো এখান থেকে আপনারা এটাও চেঞ্জ করে নিতে পারবেন, আপনি কোন সাইজের আর্টবোর্ড নেবেন, আপনি ওরিয়েন্টেশনটা কেমন নেবেন, ল্যান্ডস্কেপ নেবেন না পোর্ট্রেট নেবেন, আপনি নিতে পারবেন। এখানে আর্টবোর্ডের সংখ্যা দেওয়া যায়, আপনি আপনার ইচ্ছা মতো সংখ্যা দিতে পারবেন, এক বা একাধিক, ঠিক আছে। তো আমি সাজেস্ট করব আপনারাকে যে আপনারা সবাই একটা করে আর্টবোর্ড নিয়েই কাজ করেন আপাতত, বেশি নেওয়ার দরকার নাই, একটা করে আর্টবোর্ড নেবেন তাহলে হবে, ঠিক আছে।
আর যারা এক্সপার্ট আছেন তারা 108 বোর্ড নিয়েও কাজ করবেন, সমস্যা নাই। বা এক্সপার্ট যখন হয়ে যাবেন আপনারা তখন 108 বোর্ড নিয়ে কাজ করেন, কোনো প্রবলেম নেই। বাট নতুন অবস্থায় একটা করে 8 বোর্ড নিয়ে কাজ করেন সবাই। এ পর্যন্ত কারো কোনো প্রবলেম নাই? জি না না ভাইয়া। ভাইয়া। ওকে। না তারপর ভাই নাই। তারপর হচ্ছে ব্লিড। তো নতুন ওয়ার্ড অনেকের কাছে নতুন মনে হবে যে ব্লিড, ব্লিডটা আবার কি? ব্লিডটা হচ্ছে আমরা চারপাশে একটা এক্সট্রা অংশ শেয়ার করে রাখবো এখানে, ঠিক আছে? আমরা ডিজাইন যেগুলো প্রিন্টিং ডিজাইন করব, ওয়েবের জন্য যেগুলো করব সেগুলোর জন্য আমাদের অতটা ফ্যাক্টস না এটা, বাট প্রিন্টিং যে ডিজাইনগুলো করব সেই জন্য আমাদেরকে একটু ব্লিড ইউজ করতে হবে, যেন আমার ডিজাইনের বাইরেও কিছুটা অংশ থাকে, ঠিক আছে, কাটিংয়ের জন্য। ওকে, কাটিংয়ের জন্য আমার কিছু অংশ যেন থাকে, সেজন্য আমরা এখানে ব্লিড ইউজ করব। আমি এখানে জাস্ট পিকজেলে নিছি তাই এক এক করে বাড়তেছে, এবং এটা আমার লিঙ্ক আপ করা আছে টপ বটম লেফট রাইট। আমি যদি লিঙ্ক তুলে দিই তাহলে একটা বাড়াইলে একটাই বাড়বে, আর লিঙ্ক আপ করে দিলে সবগুলোতে একসাথে বাড়বে, ঠিক আছে? তো আমি এখানে 18 পিক্সেল ইউজ করব। পিক্সেল ইউজ করলে আমি 18 পিক্সেল ইউজ করব। আর যদি ইঞ্চিতে ইউজ করি, এটা 0.25 ইঞ্চি 18 পিক্সেলে, 0.25 ইঞ্চি আমরা ব্যবহার করব। ওকে, প্রিন্টিং যেসব নিব আমরা প্রত্যেকটা ক্ষেত্রে 18 পিক্সেল করে ব্লেড ব্যবহার করব, এবং চারপাশে ব্লেড ব্যবহার করব টপ বটম লেফট রাইট। এই যে টপ বটম লেফট রাইট, আমরা চারপাশে ব্লেড ব্যবহার করব। এটা ট্রান্সপারেন্ট থাকবে, কোনো টেনশন নাই, ওখানে আমাদের কোনো ডিজাইনও করতে হবে না। ওটা প্রিন্টিংয়ের সময় কাটিংয়ে বাদ পড়ে যাবে, প্রিন্টিংয়ের পর কাটিংয়ের জন্য ওটা বাদ পড়ে যাবে। ওকে, দেন কিছু অ্যাডভান্স অপশন আছে এখানে নিচে, আমরা অ্যাডভান্স অপশনগুলো প্রথমে ওপেন করে নিতে হবে। কালার মোড, ইলাস্ট্রেটরে কাজ করার সময় আপনারা প্রত্যেকেই নির্দ্বিধায় সিএমওয়াইকে কালার মোড দিয়ে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। সিএমওয়াইকে কালার মোড দিয়ে কাজ করতে পারবেন, চাইলে কেউ আরজিবি দিয়ে কাজ করতে পারেন, নো প্রবলেম। যদি লোগো তৈরি করেন আপনারা কেউ ওয়েবের জন্য, ওই লোগো তো ওয়েবের জন্যই তৈরি হয় সাধারণত, লোগো প্রিন্ট খুব কম হয় বাট কম, প্রিন্টের চাইতে ওয়েবে বেশি ব্যবহার করা হয় লোগোগুলো। তো এখানে 8GB কালার ইউজ করতে পারবেন। দেন তাছাড়া আপনারা প্রিন্টিংয়ের জন্য সবসময় সিএমওয়াইকে কালার ব্যবহার করবেন, ওয়েবের জন্য ব্যবহার করতে পারেন, বাট ওয়েবের জন্য 8GB কালারটা বেস্ট। বিজনেস কার্ড যখন প্রিন্ট করা হয় তখন তো সিএমওয়াই কে না দিয়ে 8 জিবি দেওয়া উচিত। না, সিএমওয়াই কালার দিয়ে আপনারা করবেন, প্রিন্টিংয়ের জন্য এখন বেস্ট হচ্ছে সিএমওয়াইকে কালার। ও, তাহলে ওয়েবের ক্ষেত্রে 8 জিবি। ওয়েবের ক্ষেত্রে 8GB, আর প্রিন্টিংয়ের জন্য হলে সিএমওয়াইকে, ঠিক আছে? 8GB রেড গ্রিন ব্লু, ওকে। আর সিএমওয়াইকে সায়ান বেসিক ম্যাজেন্ডা, কালার, বুঝি নাই। এটা বেসিক কালার নাকি? হ্যাঁ, 8GB হচ্ছে রেড গ্রিন ব্লু, ছোটবেলায় পড়ছেন না সবাই, ওই যে আসল নিশল এগুলা, বিনি আসল গলা, ঠিক আছে? জি ভাইয়া। তেমনই কালার করে এখানে তিনটা কালারই আমরা ইউজ করবো আর কি। আর এখানে সিএমওই কেতে সায়ান ম্যাজেন্ডা ইয়েলো, আর কেতে হচ্ছে ব্ল্যাক, চারটা। তারপর রাস্টার ইফেক্ট, এখানে রেজুলেশন দেওয়া আছে, রেজুলেশন 72 থেকে 36 থেকে 300 পর্যন্ত দেওয়া আছে। আগের ভার্সনগুলোতে 72 থেকে 300 পর্যন্ত দেওয়া থাকে। প্রিন্টিং এর জন্য আচ্ছা ভাই, আপনি রেজুলেশন আপনি যে ভেক্টর বললেন, ভেক্টরটা কিভাবে করবো? বোঝাচ্ছি ভাইয়া, আগে ডকুমেন্টটা ওপেন করি। আচ্ছা। ওকে, তো এটা হচ্ছে আমাদের হাই রেজুলেশন আমরা নিলাম 300, প্রিভিউ মোড যা আছে তাই, আর মোড সেটিংসে আমরা ক্লিক করলাম না। দেন ক্রিয়েট, একটু সময় নেবে বলতে অনেক সময় নেয়, অনেক সময় তাড়াতাড়ি হয়।
ঠিক আছে, এখানে খেয়াল করেন এইটা আমার আর্টবোর্ড। ভাইয়া হ্যাঁ বলেন। রেজিস্টার ইফেক্টস ওটা 300ই। ওটা রেজুলেশন ওটা 300 ওই দিলাম। আপনি 200 থাকবে। হ্যাঁ 300 দিবেন, হাই রেজুলেশন ইউজ করবেন অলওয়েজ। আর রিভিউ মুড। প্রিভিউ মোড যা আছে তাই ডিফল্ট। আচ্ছা তারপর এখানে আমাদের ডকুমেন্ট ওপেন হয়ে গেছে। ওকে, ডকুমেন্টের পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটা রেড মার্ক লাইন আছে। এই রেড মার্ক লাইনটা হচ্ছে আমাদের ব্লিড। এই যে ট্রান্সপারেন্ট যে পিক্সেলগুলো শো করতেছে, ট্রান্সপারেন্ট যে এরিয়াটা শো করতেছে সেটা হচ্ছে আমাদের ব্লিড। এই যে হোয়াইটের পর থেকে রেড পর্যন্ত এই অংশটুকু হচ্ছে আমার 18 পিক্সেল বা 0.25 ইঞ্চ। ঠিক আছে, আমি যে ব্লিডটা দিছিলাম সেই ব্লিডটা হচ্ছে এটা। এখন রাস্টার ইমেজ আর ভেক্টর ইমেজের মধ্যে পার্থক্য। ভাই আমারটা তো লম্বা দিকে হয়ে গেছে। আপনি পোর্ট্রেট দিছেন এই জন্য লম্বা হয়েছে ভাই। ওটা এখন ঠিক করবো কিভাবে? ওটা ঠিক করার কিছু নাই, আপনি নতুন করে আবার একটা আর্টবোর্ড নেন, দিয়ে ল্যান্ডস্কেপ দেন, উইথ বেশি দেন, হাইট কম দেন, তাহলে হবে। আপনি হাইট বেশি দিছেন, উইথ কম দিছেন, এই জন্য ওটা লম্বা হয়েছে। ওকে, এখন রাস্টার ভেক্টরের মধ্যে পার্থক্য আমি একটা ইমেজ নিয়ে আসি তাহলে দেখতে পাবেন। এক মিনিট জাস্ট, কি বলতেছিলাম, রাস্টার এন্ড ভেক্টরের পার্থক্য। ঠিক আছে, তো রাস্টারের জন্য আমরা রাস্টার ইমেজ একটা নিয়ে আসতেছি, আর ভেক্টর ভেক্টর ড্রয়িং করে দেখা দিচ্ছি আমি যে রাস্টার কোনগুলো, ভেক্টর কোনগুলো। জাস্ট ফাইল, ওপেন করবো না আমি এখানে, সরাসরি এই পেজে ওপেন করব, যেহেতু আমি ডিরেক্টলি একটা ইমেজকে নিয়ে আসতেই পারি। ঠিক আছে, এখান থেকে আমি র্যান্ডমলি একটা ইমেজ নিয়ে আসলাম। এই ইমেজটা হচ্ছে আমার রাস্টার ইমেজ। এইটা এটা আমার রাস্টার ইমেজ। এখানে রেজুলেশন দেখাবে আমার এখানে, এই যে দেখেন। এই যে রেজুলেশন দেখতে পাচ্ছেন, আমি যখন জুম করতেছি তখন এই লেখাগুলো, এই যে এখানে রেক্ট্যাঙ্গুলার বক্স শো করতেছে, এগুলো হচ্ছে ডট, ডট পার ইঞ্চ, মানে এই যে ডিপিআই বা পিক্সেল, এক একটা পিক্সেল, এগুলো হচ্ছে রেক্ট্যাঙ্গুলার যে গ্রিডগুলো শো করতেছে সেগুলো হচ্ছে এক একটা পিক্সেল, এক একটা ডট। ওকে, এটা হচ্ছে আমার রাস্টার ইমেজ। আর যদি আমার ভেক্টর ইমেজ হইতো তাহলে এটা ইচ্ছা মতো আমি জুম করতে পারতাম বা যে কোনো কিছু করতে পারতাম, মানে ঠিক আছে, এটা মানে বাড়ায় কমানো বাড়ানো ইচ্ছা মতো আমি কমাতে বাড়াতে পারতাম, এটাকে সাইজটাও ছোটো বড়ো করতে পারতাম, কোনো পিক্সেল লস হইতো না। এটা ক্লাসের মধ্যে আমি আরও কিছুদিন গেলে আরও একটু ভালোভাবে বুঝাই দিব। ঠিক আছে, এটাকে আপনি যত জুম করেন, যত ইচ্ছা জুম করেন, যত পার্সেন্ট ইচ্ছা, কিংবা এটাকে আপনি টান দিয়ে যদি বড়ও করেন তাও কোনো পিক্সেল লস হবে না। এটা অলমোস্ট না, এটা 64,000% জুম করা আছে এখন, তারপরেও একটা ডট দেখা যায় না এখানে। ঠিক আছে, এটা হচ্ছে ভেক্টর। আর আগে যেটা দেখছিলেন সেটা হচ্ছিল রাস্টার ইমেজ। 64,000% যাওয়া লাগে না, তার আগেই কত মাত্র 1200%-এ এটা পিক্সেল শো করতেছে। বুঝতে পারছেন? হ্যাঁ দাদা বুঝতে পারছি। হ্যাঁ একটু খেয়াল করেন এখানে, একটু দেখেন। প্রথমে হচ্ছে আমাদের মেনু বার। ঠিক আছে, মেনু বার, এটা হচ্ছে মেনু বারের কথা আমি বললাম। ঠিক আছে, মেনু বারের জাস্ট নিচে আছে অপশন বার। অনেকের এই অপশন বারটা শো করবে বা শো করতেছে না, অনেকেই খেয়াল করে থাকতে পারেন বা ওপেন করতে পারেন যে কী ব্যাপার, আমাদের অপশন বার শো করতেছে না কেন।
প্রথমে আপনারা দেখেন আরও একটা জিনিস আছে, মেনু বারের সব শেষে যে এখানে এসেনশিয়াল লেখা আছে, এটা হচ্ছে ওয়ার্ক স্পেস। এখানে ওয়ার্ক স্পেস চেঞ্জ করা যায় এসেনশিয়াল থেকে, ঠিক আছে? আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো ওয়ার্ক স্পেস চেঞ্জ করে নিতে পারবেন। অনেকগুলো আছে, আপনাদের যার যেটা পছন্দ, যিনি যেটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন, যিনি যেটাতে পছন্দ করবেন কাজ করতে, তিনি সেটা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? ওয়ার্ক স্পেস এখান থেকে চাইলে আপনারা চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে ওয়ার্ক স্পেস। ট্রেসিংয়ের জন্য এটা টাইপোগ্রাফি, ওয়েব, ওকে। তো আমি এসেনশিয়ালে রাখলাম। এটা ডিফল্টভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপ ডিফল্টভাবে ওয়ার্ক স্পেসটা এসেনশিয়ালেই থাকে। আপনারা ইচ্ছা মতো কাস্টমাইজ করে নেওয়া যায়। আপনারা চাইলে অন্য কোনোটাতে সুইচও করতে পারবেন, চাইলে অন্যটাকে কাস্টমাইজ করে রাখতে পারবেন, ওকে। প্রত্যেকটাতে কাজ করা যাবে, কোনো সমস্যা হবে না। তার মেনু বারের জাস্ট নিচের বারটা হচ্ছে অপশন বার। অনেকের অপশন বার শো করবে না হয়তো, বা এমন দেখাচ্ছে, অনেকে হয়তো বলতেছেন ভাই মেনু বারের নিচে কোথায় অপশন বার, আমি খুঁজে পাচ্ছি না। তো মেনু বারের নিচে অপশন বার যদি খুঁজে না পান, তাহলে মেনু বার থেকে উইন্ডোতে যাবেন। প্রথমে উইন্ডো থেকে কন্ট্রোল, উইন্ডো থেকে কন্ট্রোল, উইন্ডো থেকে কন্ট্রোল, কন্ট্রোলে ক্লিক করবেন, তাহলে আপনাদের অপশন বারটা চলে আসবে, ওকে। যদি কারো কোনো প্রবলেম হয় যে না আমি অপশন বার খুঁজে পাচ্ছি না, তাহলে উইন্ডো থেকে জাস্ট কন্ট্রোলে একটা টিক চিহ্ন দিয়ে নেবেন, একটা ক্লিক করে চলে আসবেন। তো এখানে আমাদের কিছু কিছু অপশন বারে কিছু কিছু অপশন আছে। আমি প্রথম থেকে বলি কয়েকটা অপশন ডিফল্টভাবে যেগুলো থাকবে আপনারা পাবেন। সেটা হচ্ছে প্রথমেরটা হচ্ছে ফিল কালার। যে আমি ব্লু কালারটা দেখতে পাচ্ছি, এটা আমি চাইলে কালার চেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে আমার ফিল কালার, এই কালারটার নাম ফিল কালার, ওকে। ফিল কালারের পাশে মানে জাস্ট পাশে আছে স্ট্রোক কালার। স্ট্রোক কালার এখানে নান করা আছে, যে আমরা ক্লিক করলাম, প্রথমে অপশনটা হচ্ছে নান, মানে কোনো স্ট্রোক দেয়া নাই। আমরা যদি এখান থেকে অন করে দিই স্ট্রোক, তাহলে স্ট্রোক কালারটা অন হবে এবং স্ট্রোকের সাইজটা এখানে চলে আসবে, আমরা পেয়ে যাবো ওটা, ঠিক আছে? জাস্ট ক্লিক করে আমরা যদি এখানে স্ট্রোক সিলেক্ট করে দিই এবং স্ট্রোকটা একটু বাড়ায় দিই, তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে? এখানে স্ট্রোকটা বোঝা যাচ্ছে। রেড অ্যান্ড গ্রিন দিলাম, গ্রিনটা হচ্ছে আমার স্ট্রোক, রেড হচ্ছে আমার ফিল কালার, ঠিক আছে? ফিল কালার, স্ট্রোক কালার আর স্ট্রোক সাইজ, এখানে স্ট্রোক সাইজ দেওয়া যায় ইচ্ছা মতো। ডিফল্টভাবে অন পয়েন্ট, অন পিটি লেখা থাকবে, আপনারা এখান থেকে যত ইচ্ছা তত দিতে পারেন। আমি 25 মানে পয়েন্ট আর পিক্সেল সমান শো করে, এই জন্য আমি পিক্সেল দিছি 25 পিক্সেল। আপনারা 25 পয়েন্ট দেন আর 25 পিক্সেল দেন, একই জিনিস শো করবে, মিন করবে এটা, ঠিক আছে? কম বেশি করতে পারবেন ইচ্ছা মতো, কম হইলে কম, বেশি হইলে বেশি, যখন যেটা, এটা হচ্ছে আপনার ডিজাইনের উপর ডিপেন্ডেন্ট। যখন যেটা লাগবে তখন সেটা দিবেন, যেই মাপে দিবেন। স্ট্রোক যদি কখনো আমার 0.5 পিক্সেল দিয়েও হয়ে যায়, তাহলে আমি 0.5 পিক্সেলই দিব, বেশি দিব না। দেন এখানে আছে আপনার স্ট্রোক স্টাইল, আপনি কিভাবে দিবেন। এখানে কয়েকটা স্টাইল দেওয়া আছে, দেখেন আমি একটা ক্লিক করলাম প্রথমে, এক পাশ খেয়াল করেন, এক পাশটা কি আছে আমার জাস্ট ঠিক আছে, আর এক পাশটা থিন হয়ে গেছে। আমি এটা সিলেক্ট করে অবস্থায় আমি স্ট্রোকটা আবার চেঞ্জ করি, জাস্ট এখন খেয়াল করেন আমার দুই পাশটা থিন আছে, দুই পাশটা ঠিক আছে। এগেন এখান থেকে আমি তেমনভাবে চেঞ্জ করে নিতে পারবো আমার ইচ্ছা মতো। এখানে কিছু কাস্টম সাইজ আছে, আপনি আপনার মতো করে দিয়ে নিতে পারবেন, যে কোনটা আপনার ভালো লাগতেছে, ওকে। যাই হোক, আমার ইউনিফর্ম বেসিকটাই ভালো আছে।
আমি ইউনিফর্মে রাখলাম, এখান থেকে জাস্ট চেঞ্জ করা যায়, এগুলো চেঞ্জ করে নেবেন। তারপর আছে অপাসিটি। অপাসিটি হচ্ছে আপনার ভিজিবিলিটি কতটুকু রাখতে যাচ্ছেন। এই অপাসিটি আমি কমাই যদি দিই তাহলে এটা আমাদের আবছা হয়ে যাবে, ঠিক আছে। এখন ওয়াটারমার্ক হয়ে গেছে একেবারে, জাস্ট বোঝা যাচ্ছে মনে হচ্ছে কিছু আছে, ঠিক আছে। আপনি এটা কম বেশি করতে পারেন অপাসিটি। দেন স্টাইল আছে, এখানে কালার আছে, এখানে কতগুলো কালার আছে এটা শো করবে। সিলেক্ট থাকা অবস্থায় এখানে দুইটা কালার আছে, জাস্ট গ্রিন অ্যান্ড রেড, দুইটাই শো করতেছে। এখানে যদি আরও বেশি কালার থাকতো সেগুলো এখানে শো করতো, ঠিক আছে। তারপর অপশনটা হচ্ছে অ্যালাইন। অ্যালাইন লেখা থাকতে পারে অথবা এমন সাইন দেওয়া থাকতে পারে, জাস্ট অ্যালাইন টু আর্টবোর্ড, অ্যালাইন টু সিলেকশন। আমি অ্যালাইনের ডিটেলসে একটু পরে যাব, পরবর্তীতে দেখাবো। তারপর ট্রান্সফর্ম, এগুলোতে পরে আসছি। এখন আপাতত এই পর্যন্তই রাখেন, ঠিক আছে। একটু খেয়াল করেন ভালোভাবে এখন। তো এটা হচ্ছে আমার অপশন বার গেল, ওকে। অপশন বারের পরে হচ্ছে আমাদের ডকুমেন্ট বা ডকুমেন্ট ট্যাব। এই যে আমার এটা ডকুমেন্ট, একটা ডকুমেন্ট, এটা আমি চাইলে আমি আরও নতুন ডকুমেন্ট এখানে তৈরি করতে পারি, ঠিক আছে। আমি ফাইল মেনু থেকে আমি নিউ করলাম অথবা কন্ট্রোল এন প্রেস করব। আমি যে কোনো সাইজের একটা ডকুমেন্ট নিলাম, ঠিক আছে। আমি দুইটা ডকুমেন্ট নিছি এখন। তো এইটা একটা ডকুমেন্ট, এই পাশেরটা একটা ডকুমেন্ট। এইভাবে আপনারা আলাদা আলাদা করে রেখেও কাজ করতে পারবেন, তবে রাখলে আপনার ইলাস্ট্রেটরটা দেখতেও খুব বাজে দেখাবে। কাজ করতে টুলস বারে অনেক প্রবলেম হবে, যে কখন কোন টুলস বারের উপর চলে গেছে দেখেন, খেয়াল করতে পারতেছেন, আপনি টুলস বার খুঁজে পাচ্ছেন না, ঠিক আছে। তো এটাকে সাজায় রাখাটাই বেটার, আপনারা জাস্ট একটু সাজায় রাখবেন। এখন দেখেন কত সুন্দর স্মুথলি ভাবে আপনার প্রত্যেকটা টুলস শো করতেছে, এদিকে প্যানেল শো করতেছে, এবং আর্টবোর্ডটাও খুব সুন্দরভাবে সাজানো আছে, ঠিক আছে, এলোমেলোও নাই। তো এটা হচ্ছে ডকুমেন্ট উইন্ডো, ডকুমেন্ট ট্যাব। প্রত্যেকটা হচ্ছে ডকুমেন্ট ট্যাব। এখানে অন একটা ডকুমেন্ট ট্যাব, এখানে আনটাইটেল এটা একটা ডকুমেন্ট ট্যাব, ঠিক আছে। প্রত্যেকটা আলাদা আলাদা ডকুমেন্ট ট্যাব। একটা ট্যাব থেকে আরেকটা ট্যাব সুইচ করতে হলে জাস্ট এটা ক্লিক করলেই হয়, বেশি কিছু করা লাগে না। আর যদি মনে করেন যে আমি এই ডিজাইনটাই আমার এইখানে আমি এই যে ড্রয়িংটা করছি, একটা সার্কেল ড্রয়িং করছি, সেই সার্কেলটাকে আমি পরবর্তী ডকুমেন্টে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব, জাস্ট এখানে টান দিয়ে নিয়ে আসবেন, দেখেন কপি আছে, ছেড়ে দেন, এখানে চলে আসছে এটা অটোমেটিক্যালি, ওকে। এখানে একটা কপি আছে, জাস্ট আমার অনের মধ্যে একটা কপি আছে, আনটাইটেল 2 এর একটা কপি আছে, ওকে। এইভাবে সুইচ করতে পারবেন, এবং প্রত্যেকটা আলাদা আলাদা হচ্ছে ডকুমেন্ট ট্যাব। এভাবে আপনারা চাইলে আরও অনেকগুলো ডকুমেন্ট ট্যাব ওপেন করতে পারবেন। এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন? যে পর্যন্ত বললাম মেনু বার, অপশন বার এবং ডকুমেন্ট ট্যাব, এই পর্যন্ত বলছি। জি ভাইয়া কারো কোনো বুঝছে। প্রশ্ন আছে এই পর্যন্ত? জি ভাই না বুঝতে ভাইয়া পারছি। প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে প্রশ্ন বলেন। জি না যদি প্রশ্ন না থাকে তাহলে আমি আরেকটু সামনের দিকে অগ্রসর হই। মেনু বারটা আরেকবার, মেনু বারটা নেওয়া আরেকবার দেখেন তো। মেনু বার নিতে হবে না ভাইয়া, মেনু বার ডিফল্ট ভাবে থাকে। অপশন বারটা হচ্ছে কন্ট্রোল, উইন্ডো থেকে কন্ট্রোল, তাহলে অপশন বার চলে আসবে। এই যে কন্ট্রোল, উইন্ডো থেকে কন্ট্রোলে ক্লিক করলে অপশন বারটা চলে আসছে। সামনে আগান ভাই। ঠিক আছে, একটু অগ্রসর হই। তারপর হচ্ছে টুলবার। অনেকে বলতে পারেন যে আমার টুলবার তো খুব মানে শর্ট আছে, এমন আছে কেন? কিংবা আরও কেউ বলতে পারেন আমার এই কয়েকটা টুলস কেন? ঠিক আছে, হয় এক লাইনে এভাবে ছোট। কার কার মাইক্রোফোন অন আছে ভাই, অফ করে রাখবেন আপনারা প্লিজ। আর কার কার অন আছে?
খেয়াল করেন এটা হচ্ছে আমাদের বেসিক টুলবার, হ্যাঁ। অনেক সময় এভাবে থাকে, তো আমরা এটাকে এক্সপ্যান্ড করে নিতে পারবো। জাস্ট এখানে উপরে অ্যারো সাইন দেখতে পাবেন, ছোট ছোট দুটো অ্যারো সাইন আছে, জাস্ট একটা ক্লিক করবেন তাহলে এক্সপ্যান্ড হয়ে যাবে। এবং দেখেন এখানে অনেক টুলস নাই, খুব কম টুলস শো করতেছে। তো এটার জন্য আপনারা উইন্ডোতে যাবেন, টুলবারে যাবেন, টুলবার থেকে দেখেন এখানে বেসিক সিলেক্ট করা আছে, আপনারা অ্যাডভান্স সিলেক্ট করে দিবেন। ওকে, বেসিক দেওয়া আছে, অ্যাডভান্সে ক্লিক করে দিবেন, তাহলে অ্যাডভান্স অপশনগুলো চলে আসবে। এটা উইন্ডো থেকে, টুলবার থেকে অ্যাডভান্স এখান থেকেও নিতে পারেন, অথবা এই টুলবারের নিচে খেয়াল করেন এখানে তিনটা ডট আছে, মানে মোর অপশনস আছে, মোর অপশনস থেকে অল টুলসের একেবারে রাইট কর্নারে খেয়াল করেন এখানে কয়েকটা লাইন আছে, এখানে ক্লিক করবেন। জাস্ট এখান থেকেও চেঞ্জ করা যায়, অ্যাডভান্স থাকলে বেসিক, বেসিক থাকলে অ্যাডভান্স, এখান থেকেও আপনারা চেঞ্জ করতে পারবেন। সে আমার বেসিক ছিল, ক্লিক করলাম মোর অপশনে, করে অ্যাডভান্স করে নিলাম। ওকে, আপনারা আপনাদের প্রিফার্ড যেটা থেকে ইচ্ছা সেটা থেকে নিতে পারেন এখান থেকে, ঠিক আছে। তো ইলাস্ট্রেটরে কতগুলো টুলস থাকে টোটাল, কেউ কি জানেন? জি না। ইলাস্ট্রেটরে 65 to 70 টুলস থাকে টোটাল, ঠিক আছে। এখন 70টাই আর কি বলা যায়। তো এখানে তো আমার 70 টুলস শো করতেছে না, এখানে আমার টুলস শো করতেছে কয়টা, 22-23টা। বাকি টুলসগুলো কোথায়? প্রশ্ন তো হতে পারে যে বাকি টুলসগুলো তাহলে কোথায়? আমার এখানে 22-23টা টুলস শো করতেছে, এর বেশি শো করতেছে না। বাইগুলো কোথায় গেল? বাইগুলো এখানেই আছে। আপনারা প্রত্যেক টুলসের সাথে যেগুলোতে একটু করে ছোট্ট ডাউন অ্যারো কি দেয়া আছে বা অ্যারো সাইন দেয়া আছে, আপনারা খেয়াল করেন অ্যারো সাইনগুলোর যে টুলসগুলোতে আছে সেই টুলসগুলো একটু যদি ক্লিক করে ধরে রাখেন, মাউস ক্লিক করে একটু ধরে রাখেন, তখন দেখতে পাবেন যেখানে আপনাদের এক্সট্রা কিছু টুলস আছে। ওকে, যেমন প্রথম টুলসটা হচ্ছে আমার সিলেকশন টুল, এখানে কোনো অ্যারো সাইন নাই, আমি এখানে কোনো এক্সট্রা টুলসও নাই। কিন্তু পরেরটা হচ্ছে আমার ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলসে আমি যদি ক্লিক করে ধরে রাখি, তো আমি দেখতে পাবো ডিরেক্ট সিলেকশন অ্যান্ড গ্রুপ সিলেকশন, প্রত্যেকটা শর্টকাট আলাদা। ডিরেক্ট সিলেকশন শর্টকাট হচ্ছে এ, আর সিলেকশন টুলসের শর্টকাট হচ্ছে ভি, ঠিক আছে। যদি খুঁজে না পান জাস্ট টুলসের উপর নিয়ে এসে রেখে দিবেন, একটু ওয়েট করবেন, টুলসের নামও দেখাবে, টুলসের শর্টকাটটাও দেখাবে। কেন, তারপরে আছে ম্যাজিক অন টুল, শর্টকাট হচ্ছে ওয়াই, ঠিক আছে। এখানে আছে ল্যাসো টুল, পেন টুল, পেন টুলের মধ্যে আরও অপশন আছে, সেগুলো হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল বা কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল। ওকে, তো টুলসের ব্যবহারগুলো আমরা আস্তে আস্তে দেখবো, এখন শুধুমাত্র টুলসের নামগুলো একটু একটু দেখে যাই। তারপরে আছে কার্ভেচার পেন টুল, ঠিক আছে। তারপর আছে টাইপ টুল। টাইপ টুলের যদি আপনারা একটু হোল্ড করে ধরে রাখেন টাইপ টুলকে, দেখেন অনেকগুলো অপশন আছে এখানে। টাইপ টুল, এরিয়া টাইপ টুল, মানে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে আপনি যখন লেখাগুলো লিখতে যাবেন তখন আপনাকে এরিয়া টাইপ টুল ইউজ করতে হবে। টাইপ অনে পাথ টুল, যখন আপনি একটা পাথের উপরে লিখতে যাবেন, একটা পাথের উপর মানে এই সার্কেলটার উপরে আপনি লিখবেন, তখন আপনাকে টাইপ অনে পাথ টুল করতে হবে। আপনি যদি সার্কেলটার ভেতরে লিখতে চান, যে পুরো ফিল করব লেখাটাকে, তাহলে আপনাকে এরিয়া টাইপ টুল দিয়ে লিখতে হবে, ঠিক আছে। তারপর ভার্টিক্যাল টাইপ টুল আছে, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ অনে পাথ টুল, টাচ টাইপ টুল, ঠিক আছে। প্রত্যেকটা আপনার আলাদা আলাদা অপশন, আলাদা আলাদা কাজ করবে, আপনারা ট্রাই করবেন প্রত্যেকটাকে। প্রথমে 2-3টা হলেই হয়ে যায়, ভার্টিক্যালগুলো লাগে না অনেক সময়, যদি লাগে তখন এভাবে ইউজ করতে পারবেন। তারপর টাইপ টুলের পর আছে লাইন সেগমেন্ট টুল। লাইন সেগমেন্ট টুলের সাথে আরও কয়েকটা টুল আছে, সেটা হচ্ছে আর্ক টুল আছে, স্পাইরাল টুল আছে, রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল আছে, আর আছে পোলার গ্রিড টুল। প্রত্যেকটা টুলসের আলাদা আলাদা কাজ, আলাদা আলাদাভাবে কাজ করবে, আমরা আলাদাভাবে দেখব। তারপরে আছে পেইন্ট ব্রাশ টুল, ঠিক আছে, ব্লক ব্রাশ টুল, এখানে আছে শেপ বিল্ডার শেপ টুল, রেক্ট্যাঙ্গল টুল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গল, এলিপস, পলিগনাল, স্টার, ফ্লেয়ার। ওকে, তারপরে আছে শেপার টুল, পেন্সিল টুল,
এতগুলো নাম মানে নাম আর না বলি আমি, জাস্ট দেখাই দিলাম যে যেগুলো টুলসের সাথে ডাউন অ্যারো কি থাকবে, ছোট্ট অ্যারো সাইনটা আপনারা দেখতে পাবেন, সেখানে হিডেন কিছু টুলস আছে, জাস্ট ক্লিক করে একটু ধরে রাখবেন, তাহলে হিডেন টুলগুলো শো করবে উইথ শর্টকাট শো করতেছে, ইরেজার, সিজার, নাইফ। তো এইভাবে বাকি টুলসগুলো আছে। এবং এখানে দেখেন ফিল কালার এবং স্ট্রোক কালার এখানেও আছে। উপরেরটা হচ্ছে ফিল কালার আর নিচেরটা হচ্ছে স্ট্রোক কালার। স্ট্রোক কালারটা নান করা আছে, জাস্ট স্ট্রোক কালারের উপর ক্লিক করার পর আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে স্ট্রোক কালারটাও ডাবল ক্লিক করবেন, চেঞ্জ করে দিবেন। উপরের কালারটা হচ্ছে ফিল কালার, নিচেরটা হচ্ছে স্ট্রোক কালার। এই স্ট্রোক ফিল এক ক্লিকে চেঞ্জ করা যায়। সে এখানে আমার একটা ডিজাইন আছেই অলরেডি, আমি ইরেজার টুল দিয়ে ব্যবহার করছি, বাদ দিলাম। ঠিক আছে, এখানে ফিল কালার কি আছে, রেড কালার ফিল, আর স্ট্রোক কালার আছে গ্রিন। আমি জাস্ট এখানে জাস্ট অ্যারো সাইন আছে, আমি ক্লিক করে দিব, তাহলে আমার কালার পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। ফিল কালারটা হয়ে গেছে গ্রিন, স্ট্রোক কালারটা হয়ে গেছে রেড। আবার সিলেক্ট করে জাস্ট আমি এখানে শিফট এক্স প্রেস করলে হবে, একটা ক্লিক করলে হবে। জুম টুল, জুম টুলের সাহায্যে আপনারা জুম করতে পারবেন, যে কোনো অংশকে জুম ইন জুম আউট করতে পারবেন। ঠিক আছে, জাস্ট যদি অল্টার প্রেস করেন, অল্টার প্রেস করে মাউস স্ক্রল করেন, তাহলে আপনার জুম আউট এবং জুম ইন দুটাই করতে পারবেন। জাস্ট মাউস স্ক্রল করবেন অল্টার প্রেস করে, ইচ্ছা মতো অপশন নেই। অথবা জুম টুল সিলেক্ট করে আপনি আপনার ডিজায়ার লোকেশন জুম করে নিতে পারবেন। নিচ থেকে উপরের দিকে গেলে জুম আউট, উপর থেকে নিচের দিকে আসলে জুম ইন। তারপর আছে হ্যান্ড টুল। হ্যান্ড টুলের সাহায্যে আপনি আর্টবোর্ডটা যে কোনোখানে নিতে পারবেন। আর্টবোর্ডটা আসলে কোনোখানে যাবে না, যে পজিশনে আছে সেই পজিশনেই থাকবে। জাস্ট আপনার সুবিধার্থে, কাজের সুবিধার্থে, আপনি কোন অংশে কাজ করতে যাচ্ছেন সে এমনটা হয়ে গেছে, আপনার এখানে মনে হচ্ছে যে না আমি নিচ আবার সরাবো, তো দরকার নেই, আপনি হ্যান্ড টুল দিয়ে সুন্দর করে টান দিয়ে নিয়ে আসলেন, নিয়ে এসে রেখে দিলেন, তো নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, অথবা কিবোর্ড থেকে স্পেস বার যদি প্রেস করেন, যে কোনো টুল সিলেক্ট থাক না কেন হ্যান্ড টুল চলে আসবে। স্পেস বার সিলেক্ট করলেই হ্যান্ড টুল চলে আসবে, দেন মাউস ক্লিক করে আপনি এটা ইচ্ছে মতো আপনার পজিশন ঠিক করে নিতে পারবেন। এ হলো টুলবার। টুলবার, টুলবারের নিচে একটু খেয়াল করেন, এখানে এখানে জুম লেভেল শো করতেছে আমার 38.38%, 38.88% আছে, জুম আছে এখানে এই ডকুমেন্টটা। এখানে দেখেন 38.88% জুম আছে। আমি চাইলে এটাকে জাস্ট বাড়াইতে পারি এখান থেকে। আপনি যদি মনে করেন যে না লিখে দিব এখানে যে কোনো পার্সেন্টেজ, আপনি 100% লিখে দেন বা 1000% লিখে দেন, ক্লিক করেন, 1000% জুম হয়ে গেছে। অথবা অল্টার প্রেস করে জাস্ট স্ক্রল করতে থাকেন, 64,000% জুম হয়েছে। এটা সর্বোচ্চ পার্সেন্ট পর্যন্ত জুম হয়। ইলাস্ট্রেটরে আপনার 64,000% জুম হয়। ঠিক আছে, ফটোশপে ভাই কেউ কি জানেন ফটোশপে কত জুম হয়? না ভাইয়া জানি না, বলেন। 12,800% জানা পর্যন্ত, আছে। 12,800% পর্যন্ত জুম হয় এই পর্যন্ত। ঠিক আছে, ইলাস্ট্রেটরে জুম হয় 64,000% পর্যন্ত। জাস্ট আপনারাই দেখে নেবেন কাজ করতে করতে, আর যারা আগে থেকে ব্যবহার করছেন তারা অলরেডি জানেন মেবি। ঠিক আছে, তো এখানে আর্টবোর্ডের সংখ্যা দেখাচ্ছে, আর জাস্ট জুম লেভেলটা উপরেও শো করে।
শো করে জুম লেভেলটা নামের সাথে, উপর ডকুমেন্টের যে নেমটা আছে এই নেমের সাথে জুম লেভেলটা শো করে কত পার্সেন্ট জুম আছে। দেখেন এটা 200%, পরেরটা শো করতেছে কত 41.04%, মানে এটা 41.04% জুম আছে। ভাইয়া আপনার সাউন্ড একদমই কমে গেছে। আচ্ছা, আবার জোরে বলতেছি, নো প্রবলেম। তারপর খেয়াল করেন হাতের ডান দিকে এটা হচ্ছে প্যানেল। আমি এখানে অনেকগুলো প্যানেল একসাথে এনে রাখছি, অনেকগুলো প্যানেল গ্রুপ এনে রাখছি আমি এখানে কাজ করার সুবিধার্থে। আপনারাও নিয়ে এসে রাখবেন, যেসব ইম্পর্টেন্ট জিনিসগুলো লাগবে আমি বলে ভাই দিচ্ছি। আপনার কথা শোনা যাচ্ছে না ভাই। একটু হেডফোন ইউজ করেন ব্রাদার, তাহলে শুনতে পাবেন। জাস্ট খেয়াল করেন এখানে কতগুলো প্যানেল আনা আছে, আপনারা এগুলো নিয়ে আসতে পারবেন। জাস্ট উইন্ডোতে যাবেন, ক্লিক করবেন প্রথমে অ্যালাইন, এই অপশনটা আপনাদের লাগবেই। অ্যালাইন নিয়ে আসবেন, অ্যালাইনের সাথে পাথফাইন্ডার এবং ট্রান্সফর্ম এই দুটো একসাথেই থাকে। যদি না থাকে তাহলে আলাদা আলাদা করে নিয়ে আসবেন, কিন্তু নিয়ে আসবেন, ঠিক আছে। অ্যালাইন আর্টবোর্ডের অতটা দরকার নাই, যখন দরকার হবে তখন নিয়ে আসতে পারবেন। ব্রাসেস এটা কাজে লাগে খুব, প্রথম অবস্থায় লাগবে না, পরবর্তীতে আস্তে আস্তে লাগবে। প্রথম অবস্থায় যেটা লাগবে সেটা হচ্ছে কালার গাইড একসাথে থাকে, আপনারা সচেসকে আলাদাভাবে থাকে, কোনো কোনো একসাথে থাকতে পারে, আপনারা নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। কালার গাইড সচেস উইন্ডো থেকে খুঁজে বের করবেন। কালার আছে, কালার গাইড আছে, এখানে সচেস আছে। যদি না খুঁজে পান নিচে ডাউন অ্যারো কি আছে, ডাউন অ্যারোতে ক্লিক করেন, সচেসে ক্লিক করেন, সচেস চলে আসছে, ওকে। দেন আরও কিছু অপশন আছে, সেগুলো নিয়ে আসবেন। সেগুলোর মধ্যে হচ্ছে গ্রেডিয়েন্ট, এই অপশনটা আপনাকে নিয়ে আসতে হবে। ইমেজ ট্রেসটা নিয়ে এসে রাখবেন। পাথফাইন্ডার, আমি বলছিলাম যে পাথফাইন্ডার অ্যালাইনের সাথে থাকে, তো অ্যালাইনের সাথে থাকবে। যদি না থাকে তো আলাদা আলাদা করে নিয়ে আসবেন, ওকে। প্রপার্টিজ যতটা দরকার হয় না, কিছু কিছু কাজের ক্ষেত্রে দরকার হয়, পরবর্তীতে লাগবে এগুলো, ঠিক আছে। তারপর স্ট্রোক ট্রান্সপারেন্সি, এই দুটো একসাথে থাকে, এই দুটো আপনাকে নিয়ে আসতে হবে, ওকে। ট্রান্সপারেন্সি, স্ট্রোক, দেন সচেস তো বললাম, ট্রান্সপারেন্সি বলছি। টাইপ নিয়ে আসার জন্য দেখেন টাইপের এখানে অপশন আছে, ক্যারেক্টার স্টাইল, ক্লিপস, ঠিক আছে। ওপেন টাইপ, প্যারাগ্রাফ স্টাইল, ট্যাবস, কোনটা যাচ্ছেন সেগুলো নিয়ে আসতে পারবেন। অথবা কন্ট্রোল টি দিলেও ক্যারেক্টার, প্যারাগ্রাফ এবং ওপেন টাইপ এই তিনটা জিনিস ওপেন হবে। তিনটা দিয়ে আপনার মোটামুটি টাইপের সব কাজ করতে পারবেন, মানে আপনার যেগুলো এখন দরকার হবে সেগুলো সব কাজ বলতে এটাই বোঝাচ্ছি, ঠিক আছে। তারপর এগুলোকে নিয়ে এসে আপনি আপনার ইচ্ছা মতো করে সাজায় রেখে দিতে পারবেন, নো প্রবলেম। এ হচ্ছে ইলাস্ট্রেটরের ইন্টারফেস, টুলস বার, প্যানেল, অপশন বার, ডকুমেন্ট ট্যাব, মেনু বার, ঠিক আছে। জুম লেভেল সবগুলোই দেখানো হইলো। তারপর ব্লিড, এটা হচ্ছে ইলাস্ট্রেটরের ইন্টারফেস। আপনারা চাইলে ইন্টারফেসে চেঞ্জ করতে পারবেন, চাইলে ইন্টারফেসের মধ্যে আপনারা যে কোনো কাস্টমাইজ করে নিতেও পারবেন, কোনো প্রবলেম হবে না। এখন কারো কোনো কি প্রশ্ন আছে এই পর্যন্ত? জি না ভাইয়া। Fine. সবাই বুঝতে পারছেন তো তাহলে? ভাইয়া ইমেজ ট্র্যাকারের কাজটা কি? বুঝি নাই। ইমেজ ট্র্যাকার, ইমেজ ট্রেস না ট্র্যাকার? ইমেজ ট্রেস ভাইয়া। ও হ্যাঁ, ট্রেস। ইমেজ ট্রেসের কাজ বলতে কি, ইমেজ ট্রেস দ্বারা আমরা লো রেজুলেশনের কোনো যদি মানে লোগো থাকে আমার কাছে, যেটার এআই ফাইল নাই, পিএনজি ফাইল আছে, সেগুলোকে দিয়ে আমরা ইমেজ ট্রেসিং করে এআই ফাইল তৈরি করতে পারবো। মানে আমার রাস্টার ইমেজ আছে, আমি ভেক্টর ফাইল তৈরি করতে পারবো ইমেজ ট্রেস দিয়ে।
সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, সবাই বুঝতে পারছেন, তাহলে আমরা আরেকটু অগ্রসর হওয়া যায়। আমি প্রত্যেকটা টুলসের কাজ দেখাবো না আজকে, শুধুমাত্র পাথফাইন্ডার টুলসের কাজ, কিছু কাজ দেখাবো, কাটাকুটি শেপ কাটাকুটির কাজ দেখাবো আপনাদেরকে। ভাই আর কি ব্রেক হবে না না নাকি একটানা? হ্যাঁ, ব্রেক দিছিলাম তো, কেবল ব্রেক শেষ করলাম। হ্যাঁ একটু ভালোভাবে খেয়াল করেন, এই পাথফাইন্ডারের কাজটা যখন নিউ আছেন একেবারে নিউ, তোরা প্র্যাকটিস করেন খুব ভালোভাবে, ঠিক আছে? কারণ পাথফাইন্ডারটা অনেক অনেক কাজে লাগবে আপনাদের, যে কোনো শেপ কাটাকুটির জন্য পাথফাইন্ডারটা ভালোভাবে কাজে লাগবে। তো আমি প্রথমে রেক্ট্যাঙ্গল টুল নিব, রেক্ট্যাঙ্গল টুল নিয়ে আমি রেক্ট্যাঙ্গল ড্র করব, ঠিক আছে? রেক্ট্যাঙ্গল ড্র করে দেখাবো, বাকি ড্রগুলো আমরা আস্তে আস্তে দেখাবো। প্রত্যেকটা এলিপস, তারপর রাউন্ডেড রেক্ট্যাঙ্গল, পলিগোনাল, স্টার, প্রত্যেকটা টুলসের কাজ দেখাবো আস্তে আস্তে। আজকে শুধুমাত্র রেক্ট্যাঙ্গল দিয়ে শুরু করি আমরা, ঠিক আছে? তো রেক্ট্যাঙ্গল ড্র করলে আপনারা এইভাবে রেক্ট্যাঙ্গল ড্র করতে পারবেন। তার আগে কিছু কাজ আপনারা করে নেবেন, সেটা হচ্ছে প্রথমে ভিউয়ে যাবেন। ভিউ থেকে যাদের কিছু অপশন অফ আছে তারা একটু অপশনগুলো অন করে নেবেন। প্রথম কথা, স্মার্ট গাইড, এটা অন করে নেবেন সবাই, ঠিক আছে? যদি কারো মানে এখানে শো বাউন্ডিং বক্স লেখা দেখায় তো শো বাউন্ডিং বক্সে ক্লিক করবেন, যদি হাইট দেখায় তাহলে ক্লিক করা দরকার নেই, মানে ওটা অলরেডি শো করতেছে, ঠিক আছে? আপাতত এই দুটাই করবেন, তার পরবর্তীগুলো দেখানো হবে। তো রেক্ট্যাঙ্গল টুল সিলেক্ট করার পর বা কিবোর্ড থেকে শর্টকাট এম প্রেস করার পর আপনারা যদি এটা ক্লিক করেন, তো এখানে রেক্ট্যাঙ্গলের জন্য উইথ এবং হাইট দিতে পারবেন। আপনারা যদি পারফেক্টলি স্কোয়ার চান, যে আমি 200 বাই 200 পারফেক্টলি একটা স্কোয়ার রেক্ট্যাঙ্গল চাচ্ছি, আপনি এখানে ক্লিক করে ওকে করে দিলেন, আপনার 200 বাই 200 চলে আসলো। আমি স্ট্রোকটা অফ করে রাখবো, জাস্ট ফিল কালারটা রাখবো, আমি স্ট্রোকটা অফ করে দিচ্ছি, আমি ফিল কালারটা অনলি রাখছি, ঠিক আছে? অথবা আপনার রেক্ট্যাঙ্গল ড্র করার জন্য এখান থেকে জাস্ট টান দিলেন, কিন্তু এটা 200 বাই 200 হচ্ছে না, আমি করতে পারতেছি না। 200 বাই 200 কীভাবে করবো? আপনি কিবোর্ড থেকে শিফট কি খাতায় লিখে রাখেন, যদি মনে হয় যে না ভুলে যাবেন তাহলে খাতায় লিখে রাখতে পারেন। শিফট কি প্রেস করে টান দিবেন, তাহলে এটা পারফেক্টলি স্কোয়ার হবে। দেখেন এখন হাইট এবং উইথ সমান দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে উইথ 690। শর্টকাট কি বললেন? শিফট কি প্রেস করে টান দিবেন, উইথ 698.15 পিক্সেল এবং হাইট হচ্ছে 698.15 পিক্সেল। আমি এটা কমাইলে কমবে, বাড়াইলে বাড়বে। আমার সেন্টার পয়েন্ট যেখান থেকে আমি শুরু করছি সেখান থেকেই শুরু হবে। এবং দেখেন একটা গাইড শো করতেছে, মাঝে একটা ম্যাজেন্ডা কালারের লাইন শো করতেছে কর্নার বরাবর, মানে এটা আমার পারফেক্টলি স্কোয়ার আছে, এই জন্য এই লাইনটা শো করতেছে। যদি পারফেক্টলি স্কোয়ার না থাকে তো এই লাইনটা শো করবে না, যখনই পারফেক্টলি স্কোয়ার হয়ে যাবে তখনই এই লাইনটা শো করবে, ঠিক আছে? শিফট কি প্রেস করে থাকলে এটা পারফেক্টলি স্কোয়ার হবে, আপনি যে পাশেই যান না কেন এটা পারফেক্টলি স্কোয়ার হবে। এখন আপনার 200 বাই 200 পেতে অতটা বেগ পেতে হবে না, এই যে 200 বাই 200 আমার পেয়ে গেছি, আমি ছেড়ে দিলাম। ওকে, আগে মাউস ছাড়বেন, পরবর্তীতে শিফট কিটা পরে ছাড়বেন, কিবোর্ড থেকে হাত পরে সরাবেন, প্রথমে মাউস থেকে হাত সরাবেন। ওকে, তো আমি দুইটা রেক্ট্যাঙ্গেল নিলাম, আমি কালারগুলো একটু চেঞ্জ করব। কালারগুলো বলতে একটা কালার চেঞ্জ করলে হচ্ছে, একটা রেড রাখলাম আর একটা রেড গ্রিন, লাল সবুজের বাংলাদেশ, গ্রিনই থাক, ঠিক আছে? আমরা দুইটা রেক্ট্যাঙ্গেল নিয়ে ফেলছি, একটা হচ্ছে রেড, একটা হচ্ছে গ্রিন, ঠিক আছে? আমরা এইটাকে কপি করে নিয়ে যাব। তো কপি করার অনেকগুলো অপশন আছে, আমি জাস্ট কয়েকটা অপশন দেখাই আপনাদেরকে। তার মধ্যে কপি করে আমি একটু বাইরে রাখবো, আর্টবোর্ডের বাইরেও রাখতে পারবেন। ইলাস্ট্রেটরে এই সুবিধাটা আছে, ফটোশপে এটা নাই। ক্যানভাসের বাইরে ফটোশপে কোনো কিছু নেওয়া যায় না, বাট ইলাস্ট্রেটরে আপনি পুরো এরিয়াটাই ওয়ার্ক স্পেস হিসেবে কাজ করতে পারেন। এখানে দুইটা সিলেক্টেড আছে, আপনি টান দিয়ে নিয়ে এসে এই কর্নারেও রাখতে পারেন, আপনি এই কর্নারেও রাখতে পারেন, অ্যাজ ইউ উইশ। ওকে, পুরো এরিয়াটাই হচ্ছে আমার ওয়ার্ক স্পেস। তো কপি করার যে নিয়মের কথা বলতেছিলাম, এডিট কপি, ঠিক আছে? এডিট কপি, আবার এডিট থেকেই পেস্ট করতে পারবেন। পেস্টের অনেকগুলো অপশন আছে, দেখেন। আবার ফ্রন্ট, মানে সামনে পেস্ট করার জন্য ফ্রন্ট, ব্যাকে পেস্ট করতে হলে কন্ট্রোল বি, ফ্রন্টে হলে কন্ট্রোল এফ, পেস্ট ইন প্লেস মানে জাস্ট একটার সাথে আর একটা পেস্ট করার জন্য শিফট কন্ট্রোল ভি এটা। আর যদি সরাসরি পেস্ট করেন কন্ট্রোল ভি, তাহলে এটা আর্টবোর্ডের
যে কোনো একখানে পেস্ট হয়ে যাবে। ওকে, এভাবেও করতে পারেন, অথবা আরও সোজা পদ্ধতি আছে, সেটা হচ্ছে যে আমি দুইটাকে যেহেতু কপি করব একসাথে, দুইটাই একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অল্টার প্রেস করে কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে টান দিব, তাহলে এটা কপি হয়ে যাবে। যদি অল্টারের সাথে শিফট একসাথে প্রেস করেন তাহলে এটা জাস্ট লাইনটা সমান থাকবে। দেখেন সেন্টারটা সমান আছে, একটা গ্রিড শো করতেছে ম্যাজেন্ডা কালারের, গ্রিডটা দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে সেন্টার পয়েন্টগুলো সমান আছে। আর যদি আমি শিফট কি ছেড়ে দিই তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি জাস্ট অল্টার প্রেস করে শুধু যদি থাকি তাহলে আমি এখানে কপি করতে পারবো। কপি করার পর প্রথমে মাউস ছেড়ে দেবো, তারপর হাত ছড়াবো। তো এখানে আমি কপি করে রেখে দিলাম, কারণ হচ্ছে আমি পরবর্তীতে এগুলো দরকার হবে, কেন দরকার হবে এবং কখন দরকার হবে আপনারা দেখতে পাবেন, একটু ভালোভাবে খেয়াল করেন। তো এখানে আমি একটা রেড একটা গ্রিন দুইটা রেক্টেঙ্গেল দিছি, আমি এই দুটাকে আবার কপি করব। এই যে টান দিয়ে নিয়ে আসলাম, যতক্ষণ আমার দেখেন ম্যাজেন্ডা লাইনটা শো করতেছে মানে এটা সার্কেল সেন্টার পয়েন্টটা সমান আছে। ঠিক আছে, চারটাই একই সিরিয়ালে আছে, দেখছেন প্রত্যেকটাই একই সিরিয়ালে আছে, প্রত্যেকটার হেড এবং টেল সমান, টপ বটম সমান আছে। ঠিক আছে, এখানেও রেড গ্রিন, এখানেও রেড গ্রিন। তো আমরা এখন একটাকে উপরে নিয়ে যাই আর একটাকে ব্যাকে নিয়ে যাই। এখানে আমার কি গ্রিনটা আছে কোথায়, ফ্রন্ট, এটা হচ্ছে ফ্রন্ট, আর রেড আছে ব্যাকে। রেডের আমি বাকি অংশটা দেখতে পাচ্ছি না, কিন্তু মানে কি রেডটা ব্যাকে আছে এই জন্য দেখতে পাচ্ছি না। আর এখানে গ্রিনটা দেখতে পাচ্ছি, গ্রিনটা ফ্রন্টে আছে তাই। তো এখানে আমি রেডটাকে ফ্রন্টে নিয়ে আসবো, বাট আসতেছে না, আমার গ্রিনটাই ফ্রন্টে আসতেছে, কারণ গ্রিনটা পরে ড্র করছে এই জন্য গ্রিনের লেয়ারটা শো করতেছে। আপনারা উইন্ডোতে যাবেন, লেয়ার অপশন খুঁজে নিয়ে আসবেন, লেয়ার খুঁজে নিয়ে আসবেন, এই যে এখানে লেয়ার আছে, লেয়ার 1 ক্লিক করে দেখেন, এই যে রেড গ্রিন, রেডটা প্রথমে আছে আর গ্রিনটা আছে সবার উপরে, এটা রেডটা নিচে, গ্রিনটা উপরে আছে। তো আমরা এখন এই রেডটাকে উপরে তুলবো, গ্রিনটাকে নিচে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব একটু খেয়াল করেন। রেডটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করবেন, সিলেক্ট, রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, তাহলে ফ্রন্টে আসলে সামনে চলে আসলো। এখন এখানে রেডটা শো করতেছে, এখানে দেখেন গ্রিন শো করতেছে, রেডটা উপরে আছে, গ্রিনটা ব্যাকে আছে। এইভাবেও নিয়ে আসতে পারবেন, অথবা যদি মনে করেন যে না আমি এইভাবে নিয়ে আসবো না, তাহলে আরও একভাবে জাস্ট একই সেম রুলস, এটাকে ব্যাকে পাঠিয়ে দিলেও হয়ে যাবে। গ্রিনের উপর ক্লিক করলাম, রাইট বাটন, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক করলেও গ্রিনটা আমার ব্যাকে চলে গেছে, রেডটা ফ্রন্টে চলে আসছে। তো আপনারা সেন্ড টু ব্যাক করার চাইতে ব্রিং টু ফ্রন্ট করবেন, এটা বেটার, কারণ সেন্ড টু ব্যাক করলে আমার যদি এখানে একটা ব্যাকগ্রাউন্ড থাকতো, এই গ্রিনটা ব্যাকগ্রাউন্ডেরও নিচে চলে যাইতো। আমি এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নেই নাই, যে কারণে এটা ব্যাকগ্রাউন্ডের নিচে যাচ্ছে না। ঠিক আছে, তো আপনারা অলওয়েজ অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করবেন। শর্টকাটটা দেখে নেন, ওখানে শিফট কন্ট্রোল এবং থার্ড ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, তো এখন আমি পাথফাইন্ডারের কাজ দেখাবো। তো পাথফাইন্ডারের কাজ দেখানোর জন্য পাথফাইন্ডার টুলসটা প্রথমে নিয়ে আসতে হবে আমাকে। উইন্ডো থেকে আমি পাথফাইন্ডার খুঁজে নিয়ে আসবো, শিফট কন্ট্রোল F9 হচ্ছে শর্টকাট। ঠিক আছে, এই যে পাথফাইন্ডার আছে, শিফট কন্ট্রোল F9 শর্টকাট, আমার এখানে ক্লিক করলাম, পাথফাইন্ডার ওপেন হয়ে গেল। এই পাথফাইন্ডারের অপশন আছে কয়েকটা, এই প্রত্যেকটা অপশন আমরা ক্লিক করে করে দেখবো যে কি কি কাজ করে এবং এগুলোতে কি কি কাজ করা যায়, পরবর্তীতে আমার এগুলো কতটা দরকার হবে বা কতটা দরকার হবে না। প্রথমটা হচ্ছে ইউনিট, মানে যতগুলো অবজেক্ট থাকবে একসাথে করবে, একটা অবজেক্টে পরিণত করবে। তারপরটা হচ্ছে মাইনাস ফ্রন্ট, উপরেরটা দিয়ে নিচেরটাকে কেটে দেয়া। তারপরে আছে ইন্টারসেক্ট, দুইটা কম্বাইন, দুইটার মধ্যে যেটুকু কমন অংশ সেই অংশটুকু থাকবে। এখানে এক্সক্লুডে হচ্ছে কমন অংশটুকু কেটে যাবে। তারপরে আছে ডিভাইড, এটা ভাগ করা যাবে। ট্রিম, মার্জ, ক্রপ হচ্ছে ইন্টারসেক্টের জাস্ট অপোজিট, এখানে ব্যাকেরটা থাকে আর এখানে ফ্রন্টেরটা। আউটলাইন অ্যান্ড মাইনাস ব্যাক। এবার তো আমি একটা একটা করে অপশন দেখাই এখন।
এই যে আমি দুইটাকে সিলেক্ট করলাম একসাথে, সিলেক্ট করার পর প্রথম অপশনটা আমি যদি ইউনিটে ক্লিক করি তাহলে একটা অবজেক্ট হয়ে যাবে। এই দুইটা একটা অবজেক্ট হয়ে গেছে এবং কালার শো করছে কোনটা, গ্রিন কালার শো করতেছে, বাট এখানে আমার রেড কালার শো করবে। দেখি আমি একটু ট্রাই করে, দুইটা সিলেক্ট করলাম, ইউনিট করে দিলাম, এখানে আমার রেড কালার শো করতেছে। কারণটা হচ্ছে যে এখানে গ্রিন শো করার কারণ হচ্ছে গ্রিন এখানে ফ্রন্ট কালার ছিল গ্রিন, আর এখানে ফ্রন্ট কালার ছিল রেড, এই জন্য এখানে গ্রিন শো করতেছে আর এটাতে রেড শো করতেছে। ইউনিট হয়ে গেছে এবং রেড কালার হয়ে গেছে। কারণ একটাই, যে ফ্রন্ট কালার যেটা থাকবে ইউনিট করার পর সেই কালারটা অলওয়েজ শো করবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। একটু রেসপন্স করবেন, নাহলে তো মিট কেটে গেলেও বোঝা যাবে না তখন। জি তো বুঝতে এই পারছি। দুটাকে আমি রেখে দিই এখন। হ্যাঁ ভাইয়া করতেছি। ওকে, আপনারা আগে দেখেন কাজগুলো, যারা জানেন তারা করেন, আর যারা এখনো নতুন আছেন তারা একটু দেখেন। ঠিক আছে, আমি দুইটাকে সরাই রেখে দিলাম। এই যে আমি কপি করে রাখছিলাম কারণ একটা, এই যে আমার এখন কাজে লাগতেছে এগুলো, আমি আবারও নিয়ে আসলাম দুইটাকে। আমি এই দুইটা দিয়েই কাজ করব এখন প্রতিবার। তো প্রতিবার আমাকে নতুন করে রেক্ট্যাঙ্গল ড্র করতে হবে না, আমি কপি করে এই জন্য রেখে দিয়েছিলাম। আমি ইচ্ছা মতো যতগুলো ইচ্ছা কপি করতে পারি। এখন সেম কাজ আবার করব। গ্রিনটাকে উপরে দিলাম, এখানে রেডকে উপরে দিলাম, বাট রেড তো উপরে নাই। রেডকে উপরে কি করতে হবে, নিয়ে আসতে হবে। অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, নিয়ে আসলাম। ওকে, দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর মাইনাস ফ্রন্ট, মানে উপরেরটা দিয়ে নিচেরটাকে কেটে দেয়া। উপরেরটা দিয়ে নিচেরটাকে কেটে দিলাম। উপরে কি ছিল, গ্রিন ছিল, এখানে গ্রিনটা দিয়ে আমি কি রেডটাকে কেটে দিছি। এখানে আমি রেড দিয়ে গ্রিনকে কেটে দিব, মাইনাস ফ্রন্ট, রেডটা দিয়ে কি করছি, গ্রিনটাকে কেটে দিছি। একটা করে সাজায় রাখি, এখানে প্রত্যেকটা অপশন রাখি। এই যে অল্টার প্রেস করে আমি কপি করে নিয়ে আসতেছি বারবার। ভাইয়া বলেন। এইভাবে মানে জুম অফ ইন কিভাবে করতেছেন? অল্টার প্রেস করে মাউস স্ক্রল করতেছি। অল্টার কিবোর্ড থেকে অল্টার প্রেস করে মাউস স্ক্রল করবেন, তাহলে জুম ইন জুম আউট হবে। আবার টান দিলাম, কপি করলাম, অল্টার প্রেস করে কপি করতেছি আমি। মানে এটা হচ্ছে শর্টকাট। আপনি এডিট কপি করবেন বা কন্ট্রোল সি করবেন, কন্ট্রোল ভি করবেন, আবার এক সাইডে নেবেন, দরকার কি, অল্টার প্রেস করে কপি করবেন, ইজি হবে। আস্তে আস্তে সবগুলো ইজি হয়ে যাবে অবশ্য। দেন আমি একই কাজ, আমি সেম কাজ রিপিট করতে থাকবো বারবার করে, তাতে আপনাদের শেখাও হবে, একটু বিরক্ত হবেন। বিরক্ত হওয়ার দরকার নাই, শেখেন তাহলেই হবে। রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, ফ্রন্টে নিয়ে আসলাম, দুইটা সিলেক্টেড। এখন কি করব, আমি ইন্টারসেক্ট করব। ইন্টারসেক্ট করলে আমার দুইটার মাঝে যে কমন অংশটা আছে, এই যে দেখতে পাচ্ছেন যে কমন অংশটুকু আছে, এই কমন অংশটুকু থাকবে, বাকিগুলা কেটে যাবে। ঠিক আছে, কালার তো ফ্রন্টেরটা, এই যে কালার ফ্রন্টেরটা, এখানে আমার যে কমন অংশটুকু আছে সেইটুকু থাকবে, বাকি অংশগুলো কি হবে, কেটে যাবে। কেটে গেছে, রাখলাম। এই দুটাকে আবার সিলেক্ট করে আমি আবার নিয়ে আসলাম। ভাইয়া দুইটা একসাথে নিয়ে যাওয়ার জন্য কি প্রেস করতে হবে? দুইটাকে একসাথে সিলেক্ট করবেন, দুইটাকে একসাথে সিলেক্ট করে অল্টার প্রেস করে টান দিবেন, তাহলে দুইটাই কপি হয়ে যাবে একসাথে। সিলেক্ট করতে হবে দুইটা একসাথে। আপনি খেয়াল করতেছেন যে আমি কিভাবে সিলেক্ট করতেছি? আপনারা এইভাবে ক্লিক করার পর শিফট কি প্রেস করে দুইটাতে ক্লিক করলে দুইটা সিলেক্টেড হবে, অথবা এই যে সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় এই যে টান দিচ্ছি আমি, তখন দুইটা সিলেক্টেড হয়ে যাচ্ছে। আবার টান দিচ্ছি, দুইটা সিলেক্টেড হয়ে যাচ্ছে। ওকে, এখানে দুইটা সিলেক্টেড করব আমি, তার জন্য আমি প্রথমে এটাকে আবার জি ভাইয়া। একইভাবে উপর নিচ, আবার এটার উপর নিচ করে নিয়ে আসলাম, আবার ব্রিং টু ফ্রন্ট করে নিব, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট। এই যে দুইটা সিলেক্টেড, এইভাবে সিলেক্ট করতে পারবেন, অথবা শিফট কি প্রেস করে দুইটাকে আলাদা আলাদা করে ক্লিক করতে পারবেন, তাহলেও সিলেক্টেড হয়ে যাবে। এখন করব আমরা এক্সক্লুড। এখন মানে যে অংশটুকু আমার ইন্টারসেক্ট করে আছে এই অংশটুকু থাকবে না, বাকি অংশগুলো থাকবে। বাকি অংশগুলো থাকবে এবং কালার কোনটা শো করবে, অলওয়েজ ফ্রন্ট কালার।
এখানে রেড কালার শো করবে বাকিটা, আর মাঝের অংশটুকু কি হবে, ছাটাই হয়ে যাবে। ঠিক আছে, এটা রাখলাম এখানে। আবার দুইটা সিলেক্ট করলাম একসাথে, অল্টার প্রেস করে টান দিলাম, জুম ইন করে নিলাম, আবার অল্টার প্রেস করে টান দিচ্ছি। আমি জাস্ট অল্টার প্রেস করে টান দিচ্ছি। ঠিক আছে, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। ঠিক আছে, এই যে সিলেক্টেড করার পর ডিভাইড অপশনটা আমি সবার পরে দেখাবো। কেন পরে দেখাবো বলতেছি পরে, ওটা পরেই বলবো কেন পরে দেখাইলাম। ডিভাইড অপশনটা আমি দেখাবো সবার পরে। ঠিক আছে, আপনারা খেয়াল রাখেন শুধুমাত্র। তারপরে আছে ট্রিম। ট্রিম করলাম, ট্রিম করলে এটা উপরেরটা যেমন ছিল তেমন আছে, নিচেরটা কেটে গেছে, আপনারা বুঝতে পারতেছেন না এখন। জাস্ট রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করবেন। ঠিক আছে, মার্জ অনেকটা সেম কাজ করে, আমি একসাথে করে দিলাম, মার্জ করে দিলাম, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। উপরেরটা ঠিক আছে, নিচেরটা কেটে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে ট্রিম অ্যান্ড মার্জ, আমি একসাথে দেখাইলাম এই জন্য। যখন কখনো কখনো মার্জ করা দরকার হয় তখন মার্জ করতে হবে, যখন ট্রিম করা দরকার হয় তখন ট্রিম করতে হবে। ঠিক আছে, মার্জ মানে একটা লেয়ার করে নিলাম আমি। এখন মাঝের দেখেন, মাঝের লাইনগুলো শো করতেছে না, প্রথমে মাঝের লাইনটা শো করতেছিল, যদি মার্জ করে দিই তাহলে নিচের যে অংশগুলো ছিল ইন্টারসেক্ট হয়ে সেটা পুরোটাই রেড কালারের সাথে ফিল হয়ে গেছে এবং গ্রিনটা আলাদা হয়ে গেছে। এখানে রেডটা আলাদা হয়ে গেছে, গ্রিনটা পুরোটাই ফিল হয়ে গেছে। ওকে, এখানে আমি আনগ্রুপ করে রাখছি, তাই এখানে আনগ্রুপ করে নাই, জাস্ট এটা গ্রুপ করে দিলেই হয়ে গেল। গ্রুপ গ্রুপ দুটাই গ্রুপ আছে, এটাকে আমি সরাই রাখলাম। দুটো সিলেক্ট করলাম, নিয়ে আসলাম অল্টার প্রেস করে। ঠিক আছে, দেখেন এই দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি কি করব, এখন ক্রপ করে দেবো। ক্রপ করে দিলে এই দুইটার মাঝের যে অংশটা আছে ইন্টারসেক্ট অংশটা সেটা শো করবে, কালার শো করবে, নিচেরটা নিচের অংশটা শো করবে রেড, এখানে কি শো করবে তাহলে গ্রিন। ক্রপ করে দিলাম। ঠিক আছে, অনেকটা ইন্টারসেক্টের মতো, ইন্টারসেক্টের ফ্রন্টটা ছিল, এখানে ব্যাক আছে, রেখে দিচ্ছি আমি। রেডটাকে আমি সামনে নিয়ে আসবো, ব্রিং টু ফ্রন্ট। দুইটা সিলেক্ট করলাম। আউটলাইন, আউটলাইন ক্রিয়েট করলে একেবারে শুধু আউটলাইনগুলো থাকবে, বাকিগুলো কিছু থাকবে না। এই যে শুধু আউটলাইনটা শো করতেছে, দেখেন যে পর্যন্ত যে কালার ছিল এ পর্যন্ত আমার গ্রিন কালার ছিল, এ পর্যন্ত গ্রিন কালার শো করতেছে, বাকি অংশটা রেড কালার শো করতেছে। এটার ক্ষেত্রে জাস্ট বিপরীতটা হবে, আমি আউটলাইন করে দিলাম, এখানে রেড পুরোপুরি শো করতেছে আর বাইরের অংশটা গ্রিন শো করতেছে। ওকে, এখানে ভালোভাবে বোঝা যাচ্ছে রেড এবং গ্রিনটা, সাদার উপর অতটা বোঝা যাচ্ছিল না। ঠিক আছে, ডার্ক কালারটা একটু বোঝা যাচ্ছে। তো নিলাম, বেশি জুম করে ফেলছি। অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, সবাই কি বুঝতেছেন? জি ভাইয়া, জি ভাইয়া, জি ভাইয়া। দুইটা
সিলেক্ট করলাম, এখন আমি মাইনাস ব্যাক করব, মানে নিচেরটা দিয়ে উপরের অংশটা কেটে দেব। ঠিক আছে, নিচের যে অংশটা আছে পুরোটাই, এই পুরো অংশটা কেটে যাবে, আমার উপরের বাকি অংশটা শো করবে। ঠিক আছে, এখানে একই অংশ শো করবে আমার। তাহলে নিচের যে অংশটা ছিল, নিচের বলতে কি আমার এখানে ছিল গ্রিনটা নিচে আর এখানে ছিল রেডটা নিচে ছিল, আমি জাস্ট কেটে দিলাম, মাইনাস ব্যাক করলাম। এখন আমি একটা অপশন দেখাই নাই, সেটা হচ্ছে ডিভাইড, এবং আমি বলছিলাম যে পরবর্তীতে মানে সবার শেষে ওটা দেখাবো। ডিভাইড দিয়ে একসাথে পাথফাইন্ডারের মধ্যে শুধুমাত্র ইউনিট এবং আউটলাইন ছাড়া সব কাজ করা যায় ডিভাইড দিয়ে, এই জন্য আমি ডিভাইডটা প্রথমে দেখাই নাই, এখন দেখাবো এবং একটা একটা করে বুঝিয়ে দেবো যে না সব কাজ ডিভাইড দিয়েই হয়। এটা কপি করে রেখে দিই, দরকার নেই এটা আমার, এই দুইটা হলেই হবে। প্রথমে আমি কি করব, ইউনিট করব, সরি ডিভাইড করি আগে, ডিভাইড দেখাই নাই, ডিভাইডই দেখাই। ডিভাইড করলাম, ডিভাইড করার পর আমি আনগ্রুপ করে দিলাম। ঠিক আছে, এখন দেখেন আমি কি কি বলছি, ইউনিট হবে না বলছি, আর আউটলাইন হবে না, বাকিগুলো সবগুলোই হবে। বাকিগুলো কি ছিল, মাইনাস ফ্রন্ট, মাইনাস ফ্রন্ট কি ছিল, উপরেরটা দিয়ে নিচেরটাকে কেটে দেয়া, তাই তো? আমি তো ডিভাইড করছি, ডিভাইড করে আমার মাইনাস ফ্রন্টের পর কোন অংশটুকু ছিল, এই লাল মানে রেড অংশটুকু শো করতেছিল, দেখেন এই রেড অংশটুকু আছে, এটা আমি সরাই নিলাম। এইটার কাজ করে, মাইনাস ফ্রন্টের কাজ করে। জি ভাইয়া করতেছে। ও বাহ, একজন বুঝছে, যাই হোক। করতেছে ভাই, নেটের সমস্যা তো। আচ্ছা, তারপর দেখেন ইন্টারসেক্ট, ইন্টারসেক্টে কোন অংশটুকু ছিল, মাঝের অংশটুকু ছিল, বাকি অংশটুকু ছিল না। ইন্টারসেক্ট আছে, ইন্টারসেক্ট আছে এবং ক্রপও আছে। ক্রপে কি কালার ছিল, রেড কালার ছিল, এখানে জাস্ট আমরা কালারটা চেঞ্জ করে নিব, রেড কালার করে নিব। রেড কালার করার জন্য টুলস বার থেকে আই ড্রপার টুল নেবেন, আই ড্রপার টুল নিয়ে এই রেডের উপর একটা ক্লিক, মানে এটা সিলেক্টেড থাকা অবস্থায় রেডের উপর একটা ক্লিক, তাহলে আমার ক্রপ হইল, ইন্টারসেক্ট হইল। এক্সক্লুডে কি ছিল, আমার বাইরের অংশগুলো শো করতেছিল, ফ্রন্ট কালারটা শো করতো, ফ্রন্ট কালার আছে এখানে গ্রিন, মাঝখানেরটা বাকি ছিল। মাঝখানেটা থাকবে না, আর ফ্রন্টের কালারটা শো করবে। পুরোটাই সিলেক্ট করে আইডোবার টুল নিলাম, একটা গ্রিনের উপর ক্লিক করলাম, এক্সক্লুডও শো করতেছে। আপনি যদি মনে করেন যে পুরোটাকে রেড করব, রেড করে নেন, তাও হবে। তারপর ট্রিম মার্জ, একটু যাই ব্যাকে যাই, ডিভাইডের এই যে ডিভাইড করার পরে অপশন আছে, ট্রিমে এবং মার্জে কোন অংশটুকু ছিল, এই অংশটুকু আলাদা, এই অংশটুকু আলাদা। ওকে, আমার এইটা আমি একটু ডিভাইড করি না, এখন ডিভাইড করলাম, এই যে দুইটা অংশ আলাদা আলাদা আছে, আমি আনগ্রুপ করে নিলাম, এটা একটা অংশ, এটা একটা অংশ, আমি দুইটাকে সিলেক্ট করে ইউনিট করে নিলাম। ইউনিট করার পর টান দিলাম, দেখেন ট্রিমও হইছে, মার্জও হইছে একসাথেই। তাহলে ডিভাইড টু, জি ভাইয়া, আরেকটা বাকি আছে, সেটা মাইনাস ব্যাক, দেখাই দিই মাইনাস ব্যাকটাও। আনগ্রুপ, ডিভাইড করার পর আনগ্রুপ করছি, মাইনাস ব্যাকে কি ছিল, নিচেরটা দিয়ে উপরটায় কেটে দেয়া, মানে রেডের যে অংশটুকু যত এ পর্যন্ত তো রেড ছিল, তাই না? পুরোটাই তো রেড ছিল, এই যে রেড ছিল, রেডটাকে সরাই দেন, নিচের যে অংশটা শো করতেছিল মাইনাস ব্যাকে, সে অংশটা শো করতেছে। তাহলে অনলি ডিভাইড দিয়ে ইউনিট এবং আউটলাইন ছাড়া আপনি বাকি 7টা কাজ করতে পারবেন এখানে। মাইনাস ফ্রন্ট, মাইনাস ব্যাক, ইন্টারসেক্ট, ক্রপ, এক্সক্লুড, ট্রিম, মার্জ, এই ডিভাইড দিয়েই আপনি ভাইয়া কিন্তু হচ্ছে ডিভাইড সহ মাথায় রাখতে হবে ভাইয়া কোনটা কোন ভাবে কাজ করতেছে। এতগুলো মাথায় রাখতে হবে না তো, আপনারা মাথায় রাখবেন ইউনিট আর ডিভাইড, বাকিগুলো ভুলে যান। বুঝতে পারছেন? ইউনিট আর ডিভাইড মনে রাখেন, বাকিগুলো সব ভুলে যান। ভাইয়া ডিভাইডটা আবার একটু দেখাইলে ভালো হতো। ডিভাইড আবার দেখাবো, জি ভাইয়া, ওকে, বেশি করে আগে দেখেন ভাইয়া, এই যে নিয়ে আসলাম, বুঝতে পেরেছি। এই যে রাখলাম উপরে,
ভাইয়া ভাইয়া উপরের যে কাজগুলা করছিলাম ওইগুলা সহকারে একটু দেখাইলে মানে বুঝতে পারবো যে হচ্ছে এটা তো এটা ছিল, এটা এখন আবার এই ডিভাইড করার পর এরকম হয়ে গেছে। আচ্ছা দেখা এটা দিচ্ছি। একটু দেখাইলে মানে হচ্ছে আচ্ছা দুইটা ওকে। কম্বাইন করলে আর কি বোঝার সুবিধা হইতো। আচ্ছা ঠিক আছে, দেখা দিচ্ছি, সমস্যা নেই। একটা একটা করে দেখাই তাহলে, এটাই বেটার মনে হয়। এই পাশে রাখলাম, ডান পাশে রাখলাম ডিভাইড করার জন্য, ঠিক আছে। এটা রাখলাম ডিভাইড করার জন্য, আর বাম পাশেরটা হচ্ছে আমার বাকি টুলসগুলোর জন্য। প্রথমে বাম পাশের কাজটা করি। প্রথমে ছিল মাইনাস ব্যাক, মাইনাস ব্যাক করলাম, এই অংশটা পাইছি। এখন এই দুইটা থেকে আমি এই অংশটা পাই কিনা সেটা দেখি। ডিভাইড করলাম, ডিভাইড করার পর আনগ্রুপ করবেন, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করবেন। আনগ্রুপ করার পর আছে অংশটা মিল হইছে। হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। এটা ডিলিট করে দেন, আপনি বাকি অংশটা ডিলিট করে দিবেন। ওকে, হ্যাঁ, তাহলে একটা হইলো আমাদের, যে ডিভাইড দিয়ে এটা হয়। আমি কি ডিলিট করে দিছি নাকি বললা? আচ্ছা সমস্যা নেই, আমি রেক্টেঙ্গল ডিলিট করে দিয়েছিলাম, আমি আবার নিচ্ছি। আন্ডু করে দেন ভাইয়া, আন্ডু করলেই। আন্ডু করলে হইতো, নিতে তো সমস্যা হচ্ছে না, টাকাও লাগে না। ঠিক আছে, এটা কপি রেখে দিই আগে, নাহলে আবার পেইন দিতে হবে। এখন দেখেন একটা অংশ গেছে, সেকেন্ড অপশনটা আমরা দেখি কাজে লাগাই। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা কি করব, এখানে ইন্টারসেক্ট করে দেবো। ইন্টারসেক্ট করে দিলাম, আমাদের রেড উপরে ছিল, রেডের অংশটুকুটা শো করতেছে। তো এটাতে শো করে কিনা আমরা একটু দেখি। এখানেও রেড উপরে আছে, গ্রিন নিচে আছে। দুইটা সিলেক্ট করলাম, ডিভাইড করে দিলাম, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিলাম। এটা ডিলেট, এটা ডিলেট। তাহলে ইন্টারসেক্টও কাজ করতেছে, ইন্টারসেক্টের অপশন রেজাল্ট আমরা পাচ্ছি এখান থেকে। ইয়েস ভাইয়া। ওকে, গুড। কপি করে নিলাম একটা, কি রাখা আছে? রাখা নাই, রেখে দিলাম। তারপর আমি 3 নাম্বার কাজটা দেখাই, এক্সক্লুড দেখাবো। দুইটা সিলেক্ট করলাম, এক্সক্লুডে ক্লিক করলাম, ফন্টের কালার শো করবে কিন্তু, আর ইন্টারসেক্ট অংশ বাদ। সিলেক্ট করতে হবে, এই ইন্টারসেক্ট যেটুকু আছে সেটুকু বাদ, ফন্টের কালার রেড, রেড কালার পুরোটাই হয়ে যাবে। ঠিক আছে, আবারও আমি ডিভাইড করি, দুইটা সিলেক্ট করলাম, ডিভাইড করলাম, আনগ্রুপ, আনগ্রুপ করার পর এটা ডিলেট। আর এইটা কি ছিল, রেড কালার, জাস্ট আইড্রপার টুল নিয়ে একটা রেডের উপর একটা ক্লিক। ভাইয়া ডিলিট কিভাবে করে ভাইয়া? কিবোর্ড থেকে ভাইয়া, সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলেট চাপ দিলে ডিলেট হয়ে যাবে। কিবোর্ড থেকে ডিলেট, ব্যাক স্পেস যেটাই চাপ দেন না কেন ডিলিট হবে। তাহলে এক্সক্লুডও পাইলাম। ট্রিম আর মার্জ দেখি পাওয়া যায় কিনা। জি ভাইয়া। দুটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ট্রিম করে দিলাম। ট্রিম করে দেওয়ার পর কি হয়েছে, আমি আনগ্রুপ করে দেখি, এই যে এটা। আর যদি আনগ্রুপ না করতেন তাহলে একসাথে থাকতো, একসাথে আছে। রেডটা পুরোটাই ফিল হয়ে গেছে, গ্রিনটার ফাঁকা আছে, কেটে গেছে আলাদা হয়ে। এখানে যেমন মাঝে একটা লাইন শো করতেছে ইন্টারসেক্ট অপশন, সেটা কিন্তু আমার যখন আমি ট্রিম করে ফেলছি তখন তার থাকতেছে না। ওকে, তো আমি দেখি এটাতে ট্রিম অপশনটা পাই কিনা। ডিভাইড, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, আনগ্রুপ করার পর এই নিচের রেড অংশটা দুটো সিলেক্ট করে একসাথে সিলেক্ট করে ইউনিট করে দিবেন। দেখেন এখন আলাদা হয়েছে কিনা। জি ভাইয়া। হয়েছে।
সিলেক্ট করে মার্জ করে দিলাম, মার্জ করে দিলেও সেম কাজ। এটা আরও ডিটেলসে দেখানো হবে পরবর্তীতে, ঠিক আছে। এখানেও ডিভাইড করি, ডিভাইড করলাম, আনগ্রুপ করব এবং নিচের দুইটাকে একসাথে করে ইউনিট করে দেব। তাহলে এখনও যে অপশন শো করতেছে এখানে জাস্ট একটা গ্রুপ করে দিলেই সেম জিনিস শো করবে। এবং যদি আনগ্রুপ করে নেন, সিলেক্ট করে আনগ্রুপ করে নিলেন, এখানেও সিলেক্ট করে আনগ্রুপ করে নিলেন, দেখেন সেম জিনিস। ঠিক আছে, এইভাবে আপনারা ট্রিম মার্জ করতে পারবেন। তারপর কি আছে, ক্রপ। দুটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ক্রপ করলে কি হবে, উপর এবং নিচে যে ইন্টারসেক্ট অপশন সেটা শো করবে এবং সব ক্রপের সময় নিচে যে আমার রেক্টাঙ্গলটা আছে সেই অংশটুকু ক্রপ করে নেবে, একটা স্কোয়ার বের হবে। স্কোয়ার বের হবে। আমি ক্রপ করি, স্কোয়ার বের হবে এবং কি নিচ থেকে বের হবে এটা। এখানে আমি জাস্ট ডিভাইড করি, প্রথমে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করার পর আমি বাকি অংশগুলো ডিলিট করে দেব। যেহেতু আমার একটা অপশন বের হয়েছে, আমি কি করব, আইডোবা দিয়ে কালারটা চেঞ্জ করে নিলাম। তাহলে আমার ক্রপ হয়ে গেল। একটা আছে মাইনাস ব্যাক। দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর মাইনাস ব্যাক মানে নিচেরটা দিয়ে উপরটাকে কেটে দেয়া। নিচের যে সবুজটা ছিল ওটা দিয়ে আমি রেডটাকে কেটে দিছি। এখানেও আমি একই কাজ করতে পারি, ডিভাইড করলাম, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব, উপরে দুইটা অংশ ডিলিট করে দিলাম, কিবোর্ড থেকে ডিলিট, সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ডিলিট, সেম টু সেম। তাহলে ডিভাইড দিয়ে আউটলাইন এবং ইউনিট ছাড়া সব কাজ হবে। ডিভাইড ইউনিট দিয়ে আপনি আউটলাইন ছাড়া সব কাজই করতে পারবেন। সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। স্ক্রিন শেয়ার হ্যাঁ দিয়ে ভাইয়া বুঝতে পারছি। স্ক্রিন শেয়ার দেন, সবাই প্র্যাকটিস করেন। হ্যাঁ আমি ফোন দিয়ে লাইভ দেখতেছি আপনার ক্লাস। আচ্ছা, তাহলে আপনি ফোন দিয়ে আজকে দেখেন, কিন্তু সামনের দিন থেকে ফোন দেওয়া হবে না। মানে